হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? তো আশা করি অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একদম সহজে নুডলস রান্না করে খাওয়াবো। খিদে লাগলে অনেক সময় একদম তাড়াতাড়ি করে এভাবে রান্না করে খেয়ে ফেলি। তো সেটা আপনার সাথে শেয়ার করবো একদম ইজি ভাবে। সিদ্ধ-টিদ্ধ করা ছাড়া একদম ইজি ভাবে আমি আপনাদেরকে নুডলস রান্না করে দেখাবো একদম সহজভাবে। তো ফুল ভিডিও দেখতে হবে অবশ্যই। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আরো নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সঙ্গে থাকুন। ওকে? যারা ফেসবুক থেকে দেখতেছেন তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট অবশ্যই তো করবেন। তো ফলো দিলে হয় কি আপনাদের সাথে মানে নতুন, নতুন যা ভিডিও আমি দিই তা আপনাদের মানে কাছে চলে যায় আরকি। তো আরও নতুন, নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে রাখলেও আবার নতুন ভিডিও পেয়ে যাবেন আরকি। তো এগুলো আর বলে দেওয়ার কিছু নাই। তারপরেও আপনাদের সাথে আপনাদেরকে মনে করে দিয়ে দিই যেন আপনারা একটু করে দেন। কারণ ওগুলা করতে তো টাকা পয়সা লাগে না আর, তাই না? তো এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনাদের ক্যাপসিকাম না থাকলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন। তো না দিলেও সমস্যা নাই। আর তেলের সাথে আমি সবকিছু দিয়ে দিব আরকি। নুডলস সাথে সবকিছু তেলের সাথে দিয়ে দিব। তো একদম, একদম ইজিভাবে মানে আপনারা তৈরি করে দেখবেন, বুঝবেন। তারপরে আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। একদম সহজেই আপনারা এই নুডলসটা রান্না করে খেতে পারবেন। তো ডিমের বদলে আপনাদের সাথে যদি থাকে যদি চিংড়ি মাছ বা মাংস যেটাই থাকে দিয়ে দিতে পারেন, ডিম না দিলে। তো আমি ডিম দিয়ে দিছি, তারপর পানি দিয়ে দিছি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য নুডলসটা। তো পরে আবার পরবর্তীতে আমি এই টমেটো সস দিয়ে দিছি। টমেটো সস এবং সয়া সস বা এটা থাকলে আপনাদের নুডলসের স্বাদটা আরও বেড়ে যায়। রেডি হয়ে গেছে টেনটেনে আমার নুডলস রান্না রেডি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।